নমস্কার বন্ধুরা, আপনারা কি স্বাস্থ্যসাথী কার্ড করেছেন? যদি না করে থাকেন তাহলে অবশ্যই করবেন, কেননা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনি বছরে 5 লাখ টাকার মতো ফ্রি চিকিৎসা পেতে পারেন। রাজ্য সরকার মানে আমাদের মমতা ব্যানার্জি দিচ্ছে। এবার আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন, আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ড করে থাকেন, তারপরে আপনার যদি কোনো সদস্যকে অ্যাড করতে বা নাম তুলতে ভুলে যান, তাহলে ভিডিওটা আপনার জন্য। কেননা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা হয়ে গেছে কিন্তু আপনি মেম্বার অ্যাড করতে ভুলে গেছেন। সেক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে হয় কি, আপনার নতুন মেম্বার আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি পারেন না। এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ঘরে বসে আপনি ফর্ম ফিল আপ করে এটা করতে পারবেন এবং নতুন মেম্বার, নতুন সদস্য, বাচ্চারা বা কেউ আপনি অ্যাড করতে পারবেন। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। স্বাস্থ্যসাথী কার্ড রিলেটেড আরও আগে ভিডিও বানিয়েছিলাম, সেগুলো দেখলে আপনি স্বাস্থ্যসাথী কার্ড সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন। তো দেরি না করে সেই ভিডিওগুলো দেখুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং কথা হচ্ছে যে আপনি কোথায় এই ফর্মটা পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে ফিল আপ করবেন এবং কোথায় জমা দিতে হবে। প্রথমে বললে যে ফর্মটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্রিন্ট আউট বার করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ফর্মটা এরকম আপনি দেখতে পাচ্ছেন। ফর্মটা আপনি যখনই ওপেন করবেন তখন এরকম দেখতে পাচ্ছেন। আপনি এখানে কি বলেছে, বড় বড় অক্ষর লেখা আছে অ্যাপ্লিকেশন ফর নেম অ্যাডিং আন্ডার স্বাস্থ্যসাথী কার্ড। ঠিক আছে, তো এখানে বলছে আপনার নাম অ্যাড করবার জন্য এই ফর্মটা আছে। এই ফর্মটা পুরোপুরি আপনাকে আপনার মতো করে ফিল আপ করতে হবে। ঠিক আছে, কোথায় কি বসাবেন সমস্ত কিছু জানবো। পুরো বাংলায় লেখা আছে, ইংলিশে আর লেখা আছে, অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে পুরো ডিটেল আমি বলে দেবো। ঠিক আছে, প্রথমে আপনি কি করবেন, আপনি এখানে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেবেন। ঠিক আছে, এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন। ঠিক আছে, এবং এখানে ডেট দেবেন। এই দেওয়ার পর এখানে নেম অফ বেনিফিশিয়ারি, আপনার মেন যে লোক আছে মহিলা, তার নাম দেবেন এবং তার বাবার নাম দেবেন এবং বাবার নাম দেবেন। তারপর আপনি যদি স্ক্রল করে নিচে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে সে কি কোনো রকম সরকারি সুবিধা পায়। যদি হ্যাঁ হয় তাহলে এই কার্ডটা তার জন্য নয়, আপনি তাকে এখানে নো করবেন। আর নিচেও সেম জিনিস আছে, সে কি কোনো মেডিকেল অ্যালটমেন্ট পাচ্ছে সরকারি তরফ থেকে, এখানেও নো করে দেবেন। এবং একটা কথা মাথায় রাখবেন, এখানে যদি ইয়েস করেন তাহলে এই কার্ডটা তাদের জন্য নয় যারা অলরেডি সরকারি সুবিধা পাচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে আপনি কি করবেন, ইউআরএন নম্বরটা দেবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনি আপনার প্রথম যার নামে কার্ডটা আছে তার নামটা দেবেন, ফিমেল সেটা দেবেন, তার বয়স কত, যদিও এটা মেয়েদের ক্ষেত্রে তাহলে এখানে ফিমেলই হবে। কি আছে, সে বাড়ির হেড কিনা, এবং তার যদি মোবাইল নম্বর থাকে অবশ্যই দেবেন, এবং তার খাদ্যর সাথী আইডি মানে রেশন কার্ড নম্বর এবং তার আধার নাম্বার। ঠিক আছে, এরকম করে যতজন মেম্বার আছে প্রত্যেকের এটা ফিল করবেন। ঠিক আছে, ফিল করার পর আপনি যদি নতুন কোনো লোককে অ্যাড করতে চান তার নাম দেবেন, তার মেয়ে না ছেলে সেটা দেবেন এবং তার বয়স দেবেন এবং তার মোবাইল রিলেশান কী আছে, তার মোবাইল নম্বর এবং তার রেশন কার্ড নম্বরটা এবং তার আধার কার্ড নম্বরটা, এরকম করে পুরো আপনাকে ফিল করতে হবে। ঠিক আছে, যতজন আছে। তারপরে আপনি যদি একটু নিচে আসেন, এটা কী হবে, সিগনেচার অফ স্বাস্থ্য ভেরিফিকেশান অফিসারের জন্য আছে, এখানে কোনো অসুবিধা নেই, তার নাম দেবে তারা। এখানে আপনাকে কী করতে হবে, বেনিফিশিয়ারি সিগনেচার, আপনার যে বেনিফিশিয়ারি আছে সে তার সিগনেচার করতে হবে। এবং এইখানে অ্যাপ্লিকেশান ফর্ম নম্বর এবং অ্যাপ্লিকেশান নম্বর এখানে দেবে, তারা ডেট দিয়ে তারা সিগনেচার করে দেবে। এবং এভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করে আপনি কি করবেন, আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্প আশেপাশে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে আপনি এখানে জমা দিতে পারেন। নতুবা আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন সেখানে দেবেন। আর নতুবা আপনি যদি বিএসকে আশেপাশে হয়ে থাকে, ঠিক আছে, বাংলা সহায়তা কেন্দ্র, সেখানেও আপনি জমা করতে পারেন। নতুবা আপনি যদি পঞ্চায়েতের এলাকা হন সেখানে গিয়ে আপনি জমা করে দেবেন এবং পুরো ডিটেল, পুরো কাগজ যা যা আছে সমস্ত কিছু সেখানে জমা দেবেন এবং তারা আপনাকে আপনার মোবাইল মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবে বা তখনই তারা জানিয়ে দেবে যে এরপরে আপনার কি করণীয়। তো আশা করবো আপনি বুঝেছেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড রিলেটেড যদি ভিডিও দেখতে চান, কীরকম কী অসুবিধা হচ্ছে অবশ্যই আমাকে জানান, এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও ভুলবেন না। আমি আগামী দিনে আপনার জন্য ভিডিও বানাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।